বন্ধুরা নমস্কার। বিষয় অহংকার কেন হয়। বন্ধুরা, এই অহংকার এবং তার করুণ পরিণতি সম্পর্কে সকলেরই অল্প বিস্তর কিন্তু অভিজ্ঞতা আছে। এখন কেন এই অহংকার আমাদের মধ্যে আসে, অহংকার কেন আমাদের হয়, একটা ছোট্ট উদাহরণ দিয়ে জিনিসটা শুরু করা যেতে পারে। ধরুন, খুব স্কিল্ড কোনো ওয়ার্কার তার মেশিনে কাজ করছে। এখন সে যতই স্কিল্ড হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, যতই অভিজ্ঞ হোক না কেন, সে কিন্তু কনস্ট্যান্টলি তার মেশিনের এবং প্রোডাক্টের উপর কিন্তু পর্যবেক্ষণ করে চলেছেন। তার কারণ হলো, এতটুকু অন্যমনস্কতায়, অসাবধানতায় প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে, তার কোয়ালিটি খারাপ হতে পারে এবং মেশিনটি বিগড়ে যেতে পারে এবং ওয়ার্কার সে কিন্তু বিপদগ্রস্ত হতে পারে। আবার ধরুন, কোনো গৃহবধূ রান্নায় একেবারে অত্যন্ত নিপুণ, কিন্তু সে কিন্তু উনুনে রান্না চাপিয়ে দিয়ে কিন্তু সে চলে যায় না। তার রেসিপিটির উপরে কিন্তু তার সজাগ দৃষ্টি থাকে এবং আঁচ কখন কীরকম রাখবো এবং সবসময় তার কিন্তু একটা পর্যবেক্ষণ থাকে। তাহলেই কিন্তু একটা কোয়ালিটি রান্না তার হাত থেকে বেরিয়ে আসে। বন্ধুরা, ঠিক এমনি যখন আমরা জীবনে পরিশ্রমের বিনিময়ে, কঠোর নিষ্ঠার বিনিময়ে যখন আমরা কিছু লাভ করি, নাম, যশ, অর্থ, লোকবল, সেই মুহূর্তে কিন্তু আমাদের ঠিক এদের মতো সব সময় কিন্তু নিজের উপর পর্যবেক্ষণ রাখতে হয়, নাহলেই কিন্তু অধঃপতন। যেমন কিরকম পর্যবেক্ষণ, সব সময় নিজেকে আত্মজিজ্ঞাসার মধ্যে রাখতে হয়। অহংকার করে কি, এইটাকে বাধা দেয় ভীষণভাবে। অন্যের সমালোচনা করলেই সঙ্গে সঙ্গে তার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠা, নিজেকে ছাড়িয়ে অন্যকে উপরে চলে গেলেই, উপরে উঠতে থাকলেই একটা হিংসা, কামনা মতো কোনো জিনিস লাভ করতে গিয়ে কেউ বাধা দিলেই, প্রতিহত করলেই ব্যাস তার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠা, ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠা, এটি আমার চাই চাই। এগুলোই হলো অহংকারের লক্ষণ। আর এই অহংকার থেকে আসে হলো ঔদ্ধত্য। তখন নিজের অকাত মানুষ ভুলে যায় যে কত শত মানুষের যে অবদান রয়েছে তার বড় হওয়ার পেছনে, সেটা সে ভুলেই যায়। এবং যে দেখা গেল তার জীবনে একটা ভাইটাল রোল প্লে করেছে তার বড় হওয়ার পেছনে, হয়তো দেখা গেল স্বার্থে হানি হলো, ব্যাস সঙ্গে সঙ্গে প্রতিহিংসা তার উপরে। বন্ধুরা, এইগুলোই হলো অহংকারী ব্যক্তির পতনের মূল। তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, যেটা করা উচিত সেটা করে না, যেটা করা উচিত নয় সেটাই করে, বুদ্ধি বিপরীতগামী হয়ে যায়। এই জন্য কি হয় বন্ধুরা, যদি আমরা প্রতিনিয়ত ওই ওয়ার্কার এবং ওই পাকা গৃহিণীর মতো নিজেদের উপর অবজারভেশন করতে থাকি না, অন্যের সমালোচনা করলো, ভালো মন্দ বিচার করে কিছু বললো, সঙ্গে সঙ্গে সেটা ভাবতে হয় কেন বললো। আর কখনো কপটতার আশ্রয় নিতে নেই, মন এবং মুখ এক করতে হয়।
যেটা লাভ করতে গিয়ে হলো না তার জন্য আক্ষেপ করতে নেই, দুঃখ করতে নেই। যার দ্বারা বাধার সৃষ্টি হলো তার উপর ক্ষিপ্ত হয়ে উঠতে নেই। নিজের কর্মে না অবিচল থাকতে হয়। মনে রাখতে হবে লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, সেটাকে যে হাসি মুখে মেনে নিতে পারে, মান অভিমানকে যে সমতুল্য মনে করে, সফলতা বিফলতাকে যে সমানভাবে দেখতে পারে, কোন মানুষের উপরে যার বিদ্বেষ থাকে না, যার মধ্যে কোনো হিংসা নেই, প্রতিক্ষণে নিজেকে পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন এবং প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসা নিজের মধ্যে জাগিয়ে তুলছেন। অন্যকে শুধরানোর আগে না নিজেকে বেশি করে ভালো করে শুধরাতে থাকেন। আমিত্বটাকে যিনি ভুলে যেতে পারেন, এদের কাছে অহংকার তখন পরাভূত হয়ে যায়। একজন অহংকার শূন্য মানুষ, তার মধ্যে ঔদ্ধত্য থাকে না, বিনয়ে সে সর্বদা অবনত থাকে। তার আচার আচরণের মধ্যে না একটা সরলতা থাকে, একটা ইনোসেন্স ভাব থাকে। লোকের খুব দৃষ্টিগোচর হয়ে যায় সে, মানুষের ভালোবাসা পায় সে, এবং লোকেরা বুঝতে পারে এবং কাজ এবং মন এটি তার ভিন্ন নয়, মন মুখ তার এক। এই জন্য বন্ধুরা, অহংকার হওয়ার মূলে রয়েছে আমাদের বিফলতা। এই জন্য কি হয়, যখন মানুষ উঠতে থাকে না সাফল্যের সিঁড়ি বেয়ে, একের পর এক সিঁড়ি বেয়ে তরতর করে উঠছে, তখন ভীষণ সাবধান হয়ে যেতে হয়। এবার কিন্তু নানা রকম পরীক্ষা নিরীক্ষা আসছে ওই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার। ওই যারা এটি বিশ্লেষণ করে না তারা এই অহংকারের বলি হয়ে যায়, ঔদ্ধত্যের বলি হয়ে যায়। আর যে কি বলছি, কোথায় বলছি, কাকে বলছি, কোনো হিতাহিত জ্ঞান থাকে না। ধরাকে সে সরা জ্ঞান করে, মানুষকে মানুষ বলেই সে জ্ঞান করে না, অকাত ভুলে যায়। এই জন্য অহংকার নিজের মধ্যে থেকে বিলীন করবার উপায় হলো নিজেকে শুধরানো, নিজেকে সর্বদা পর্যবেক্ষণের মধ্যে রাখা, আত্মবিশ্লেষণ করা কঠোরভাবে। তাহলে ওই মানবিক গুণগুলো তার মধ্যে আসে এবং অহংকার শূন্যতাই তাকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেয়। নমস্কার বন্ধুরা।